যে ঘটনাটা মিটফুটে ঘটেছে, কতদিন পর, 2-3 দিন পর দেখেন আমলে নিয়ে আসতেছে। আমরা বিচার তো অবশ্যই চাই, সর্বোচ্চ বিচার অবশ্যই চাই। আমি আপনি একদল করি, বন্ধুত্ব আছে, শত্রুতা আমাদের টাকা পয়সা নিয়ে হয়ে গেল, একটা দুর্ঘটনা ঘটালেন, এর জন্য দল কি দায়ী থাকে? সে কোন দলের সমর্থক, এইটা কি বিবেচ্য বিষয়? না তার অপরাধের প্রবণতাটা কত তীব্র, কত তীক্ষ্ণ, কত প্রখর, এবং তার অপরাধ প্রবণতাটা সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ বিচার ব্যবস্থাটা নিশ্চিত করা প্রশাসন সহ চালাটা আমাদের দায়িত্ব, করাটা হচ্ছে প্রশাসনের। তা আমাদের কেউ কি বলেছে এটা বিচার চাই না? কেউ কি বলেছে এটা খুব সুন্দর ঘটনা? ব্যক্তি জীবনে আমি পাপিয়া, দল করি। এখন আমার সংসার জীবন তো আমার দল নিয়ন্ত্রণ করে না। আমি বাচ্চার মা হিসেবে বাচ্চার সাথে কেমন ব্যবহার করি এটা তো দল নিয়ন্ত্রণ করে না। তো আজকে যদি আমি একটা থাপ্পড় মারি আমার বাচ্চাকে কোনো কারণে, সেটা যদি পেপারের হেডলাইন হয় যে পাপিয়া তার বাচ্চাকে থাপ্পড় মারছে, বিএনপি করে পাপিয়া, ওই বিএনপির দোষ। ব্যক্তি পাপিয়া যখন মা হিসেবে তার সন্তানকে থাপ্পড় মারছে, এটা আসতেছে না। খেয়াল করে দেখেন, বিএনপির কোনো ভালো কাজগুলো জামাত ইসলাম এবং তাদের মুখে আসে না। খুলনাতে মারা গেল আমাদের ছেলে, সেটা নিয়ে পেপারের হেডলাইন হয় না। আজকে মাদানী হুজুর, আজকে আপনি ইসলামিক মতবাদের ব্যাপারটা দেখেন যে মাদানী হুজুরের ধর্মীয় মতবাদের পার্থক্যের কারণে সে আজকে জীবন মৃত্যুর সন্নিকটে যুদ্ধ করছে। নারায়ণগঞ্জে গতকালকে যে ঘটনা ঘটছে, শুধু ওই ইসলামিক দলের মতবাদের পার্থক্যের কারণে দেখেন ঘটনাটা ঘটলো। এই যে আমি একদিন চাঁপাইনবাবগঞ্জে বক্তৃতা রাখছিলাম যে মসজিদে কোনো ব্যক্তির ভোট চাওয়া যাবে না। বিশেষ করে আমরা যখন শুক্রবারে দিই, খুতবা দিই, এখানে ভোট চাওয়া যাবে না। ভোট চাইতে গেলে ওই হুজুর সাহেব যে দল করবে, মন চাচ্ছে, রাজপথ আছে, সেখানে করুক। এইটা নিয়ে আপনি দেখবেন বাংলাদেশের আমির হামজা, ডক্টর ফয়জুল হক, এরা আমাকে বহিষ্কার চাইলো, এবং আমি মুসলমান না, আমার নাম পাপিয়া, আমি পাপি, এবং আমাকে আমার মানে দাফনও যাতে কেউ না করে ফতুয়া দিয়ে বসলো। তারা যে ইমামদেরকে দল করতে নিষেধ করছে, আমি ইমামদেরকে মসজিদে খুতবার ভিতরে দল করতে নিষেধ করছি। খুতবাতে আল্লাহ নিরপেক্ষ হয়ে খুতবা পাঠ করতে বলছে। ওখানে কোনো ব্যক্তির প্রতি টান, কোনো ব্যক্তির প্রতি ভোট চাওয়ার খুতবার অংশ না। খুতবার মর্মার্থ, ভাবার্থ দিয়ে খুতবা পাঠ করতে হবে। আর ভোট চাইতে হলে মঞ্চে এসে ভোট চাইতে হবে। এই একটা স্পষ্ট কথাকে সে এখন পর্যন্ত ধরেন হুজুর আজহারি থেকে শুরু করে, তার সমর্থকরা থেকে শুরু করে, শিবিরের ছেলেপেলেরা থেকে শুরু করে, এবং এই আমির হামজা থেকে শুরু করে, এই ডক্টর ফয়জুল আমার বহিষ্কার চাইল যে হারুন পাপিয়াকে অবিলম্বে বহিষ্কার করা দরকার। তো সে কি পার্টি করে, সে কোন দল করে, এখন তো উন্মুক্ত হয়ে গেল মানুষের কাছে। এই যে অপব্যাখ্যাগুলো করে করে ধরেন মানুষের কাছে বিভ্রান্ত ছড়ানো, যারা ইসলাম বিদ্বেষী। আমি কেন ইসলাম বিদ্বেষী হব?